এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম হাটের থেকে কি কি কেনাকাটি করেছি, আর এই ব্লগে দেখাবো মা মাসি বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আসার সময় আমার জন্য কত কত উপহার নিয়ে এসেছে। যদিও এই উপহারগুলো ছাড়াও কিন্তু আরো উপহার আছে যেগুলো আমি আনিনি, যেগুলো মায়ের কাছেই রেখে এসেছি। বলেছি যখন যাব তখন ওখান থেকে একটা একটা করে শাড়ি পরবো। এবার মা গিয়েছিল মাসির বাড়িতে মাসির ছেলের বিয়েতে, আর সেখান থেকে ফেরার সময় হাজারো শাড়ি নিয়ে এসেছে। জানো, অতগুলো শাড়ি দেখে আমার তো মাথায় হাত পড়ে গিয়েছে। আমি তখন ভাবছি যে এত শাড়ি দিয়ে কি হবে। মা বলছে ওই বোন বলে কথা, তো তাই দিয়ে দিয়েছে। যাই হোক, আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাটের থেকে কি কি কেনাকাটি করেছি সেগুলো। তো ওই জন্য ভাবলাম যে এই ব্লগে সবার প্রথম বড়বাবুকে যে উপহারটা দেওয়া হয়েছে, মানে মাসিমণি যে উপহারটা দিয়েছে সেইটা দেখাবো তোমাদেরকে। সেইটা দিয়েই শুরু করছি। এই যে গেঞ্জিটা, মানে টি শার্টটা, এই টি শার্টটা বড়বাবুকে মাসিমণি দিয়েছে, মানে আমার মাসি দিয়েছে। তো কালারটা তো ভীষণই সুন্দর, আর অদ্ভুত জিনিস হচ্ছে এই টি শার্টটা থেকে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। জানো, কিসের যে স্মেল বুঝতে পারছি না। আগের থেকে কি পারফিউম দিয়ে দিল নাকি গো? তোমার পছন্দ আছে? হ্যাঁ, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, আমার বড়বাবু না একটুখানি চকরি বকরি থাকলে পছন্দ করে, আবার বেশি ডিপ কালারও পছন্দ করে না, মাঝে সাঝে আবার বেশি লাইট কালারও পছন্দ করে না। তো এই কালারটা হচ্ছে একদম পারফেক্ট। আর ওনার এই কালারের কোনো টি শার্ট নেই, তাই তো? হ্যাঁ, তা ঠিক। এই কালারটা কিন্তু একদমই ইউনিক ওনার জন্য, কারণ উনি এই কালারের টি শার্ট এবার ফার্স্ট টাইম ট্রাই করবেন। চলো, এটা হচ্ছে বড়বাবুর উপহার, ঠিক আছে? আর এইবার দেখাচ্ছি, প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে ভাইয়ের বিয়ে ছিল তার যে বউ, সে আমাকে, মানে আমার ভাইয়ের বউ আমাকে প্রণামীতে কি দিয়েছে। তো ভাইয়ের বউয়ের বাড়ি থেকে প্রণামীতে আমাকে এই শাড়িটা দিয়েছে, আর ভীষণ সুন্দর হয়েছে এই শাড়িটা। আমি না খুলে দেখাচ্ছি না, তার কারণ কেন বলো তো, এই শাড়িগুলো না খুললে না আবার প্যাকিং করতে গেলে খুব সমস্যা, আর এগুলো আমি সবই কলকাতায় নিয়ে যাব, তো ওই জন্য আর খুলছি না। তবে অবশ্যই যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই শাড়ির যে কালারটা, এই কালারটা কিন্তু এর আগে আমি কখনোই ট্রাই করিনি। এই কালারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। এই কালারের আমার কোনো শাড়ি নেই, ওই জন্য একটু বেশি ভালো লেগেছে। আর যে আমাকে সুন্দরও হয়েছে, হ্যাঁ, আর যে আমাকে এই উপহারটা দিয়েছে না, সে আমার কাছে অনেক স্পেশাল, ঠিক আছে? আমার বোনও হয়। তো আমার তো কোনো বোন নেই, ওকে কেন জানি না আমি খুব তাড়াতাড়ি, খুব সহজেই সামনাসামনি না দেখেও বোন বানিয়ে ফেলেছি, আর ও একদম হয়ে গিয়েছে আমার বোন। যাই হোক, খুব মিষ্টি একটা মেয়ে, আর উপহারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে উপহারটা। তোমরাও কমেন্ট করে জানিও এই শাড়িটা কেমন লেগেছে। একটু ক্লোজ দেখাও, শাড়ির এই কাজটা একটু ক্লোজ দেখাও। একদম বিয়ে বাড়িতে পরার মতো কিন্তু একটা শাড়ি, তাই না বলো? অপূর্ব সুন্দর হয়েছে শাড়িটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এই যে ছোট্ট ছোট্ট প্রিন্টগুলো, এটা না আমার ভীষণ ভালো লেগেছে। আমি আবার শাড়ি টাড়ি কিনলে বা কোনো কিছু জামা কাপড় কিনলেই না এই ছোট ছোট প্রিন্ট কোথায় আছে সেগুলো খুঁজি, কারণ আমি একটু ছোট প্রিন্টের একটু মানে বেশি পছন্দ করি, ছোট প্রিন্ট থাকলে। ঠিক আছে, চলো, এইটা হচ্ছে আমার প্রণামীর উপহার। তো প্রণামীর উপহার দেখিয়ে দিলাম। এইবার দেখাচ্ছি একটা খুব সুন্দর শাড়ি, যে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মা যেই ব্যাগ খুলেছে আমি মাকে সাথে সাথেই বলে দিয়েছি যে মা এই শাড়িটা আমি নেব, কারণ এই কালারের শাড়ি আমার কাছে নেই, আর সব কালার আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য সব কালারের শাড়ি আমি একটা একটা করে সব রেডি করছি, ঠিক আছে? আমি চাই আমার যখন অনেক বয়স হয়ে যাবে না, আমার আলমারিতে সব কালারের শাড়ি থাকবে। তো দেখো, এই শাড়িটার ভেতরে হচ্ছে এরকম কাজ করা। এই কালারের শাড়ি না আমার কখনোই পরা হয়নি, ভীষণ ভালো লেগেছে। আর কাজটাও আমার ভীষণ ভালো লেগেছে। পাটটা দেখেছো, পাটটা সরুর মধ্যে কিন্তু দারুণ, না বলো? পাটটা কিন্তু সত্যি সুন্দর, ভালো লেগেছে গো তোমার? সুন্দর হয়েছে। পাড়টা ভীষণ ভালো লেগেছে, এরকম সরু পাড় আমার ভীষণ পছন্দ হয়। আর আঁচলটা তো হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা। ভীষণ গর্জিয়াস একটা শাড়ি, মানে পার্টি লুকের জন্য এই শাড়িটা খুবই ভালো লাগবে। আর স্টোনের যে গলার যে সেটগুলো, নেকলেস টেকলেসগুলো, সেগুলো পরলে ভীষণ ভালো লাগবে। তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। যখনই আমি মাকে বলেছি মা এই শাড়িটা আমি নেবো, মা বলছে হ্যাঁ এটা তো তোর জন্যই নিয়ে এসেছি, তুই না চাইলেও এটা আমি তোকেই দিতাম। তো এই শাড়িটা মাসিমণি মায়ের কাছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর এইবার দেখাচ্ছে একটা শাড়ি, যে শাড়িটা আমার মা আমাকে জোর করে আমাকে দিয়ে দিয়েছে। এই শাড়িটা মাসি মাকে দিয়েছে, মানে প্রচুর হাজারো শাড়ি নিয়ে এসেছে, তার মধ্যে এই শাড়িটা কেন জানি না আমার মার আমাকে খুবই দিতে মন চেয়েছে, জন্য জোর করে ব্যাগে পুরে দিয়ে দিয়েছে। আরও অনেক শাড়ি দিতে চাইছিল, বারবার বলছি, আমি কিন্তু আনিনি। তো অবশেষে এই শাড়িটা আনতে বাধ্য হয়েছি, কারণ মা বলছে যে এই শাড়িটা নিয়ে যা, বাড়িতে যখন পুজো আচ্ছা হয় তখন ওই লাল হলুদের মধ্যে একটু শাড়ি পরলে দেখতে সুন্দর লাগে, বউ মানুষ, তো ওই জন্য নিয়ে এসেছি। এইটা কিন্তু হলুদ কালারের ব্লাউজের সাথে পরলে ভীষণ ভালো লাগবে। তো শাড়িটা সুন্দর, তার একটুখানি খুলে দেখাই তোমাদেরকে। আর এই
ছাপা শাড়িতে হয় না তো, প্রিন্টগুলো যদি একটু সুন্দর হয় আর রংটা সুন্দর হয় তাহলে কিন্তু হয় কি ছাপা শাড়ি পরে ছবি তুললেও দেখবে খুব সুন্দর লাগে। মানে অনেক দামি দামি শাড়ি আমি দেখেছি, সেই শাড়ি পরে ছবি তুললে যা লাগে তার থেকে ছাপা শাড়ি পরে ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর হয়। এইটা হচ্ছে এই শাড়িটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। এইবার মানে বনগাঁয় আসার পর প্রচুর কেনাকাটি হয়েছে, প্রচুর গিফটস পেয়েছি। কেন পেয়েছি জানি না, হঠাৎ করেই অনেকগুলো গিফটস হয়ে গেছে আমার। আর এই যে শাড়িটা, এবার এই শাড়িটার হিস্ট্রিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই শাড়িটা আমার মাকে মাসিমণি বিয়ের সময় পরতে দিয়েছিল। ওই গুনে গুনে হাতে গোনা 1 থেকে 2 বার মা এই শাড়িটা পরেছিল, বিয়ে বাড়িতে ওই নানান কাজকর্ম থাকে সেই সময় পরেছিল। এই শাড়িটা আমি ব্যাগের থেকে মা যেই বার করেছে, আমি মাকে বলছি ও মা এই শাড়িটা আমি নেবো। আমার এই একটা শাড়ির উপর চোখটা এমন আটকিয়ে গিয়েছে, আরও একটা শাড়ির উপর খুব চোখ আটকে গিয়েছে, কিন্তু সেটা মায়ের কাছে রেখে এসেছি। সেটা মায়েরও ভীষণ পছন্দের, ওই জন্য মায়ের কাছে রেখে এসেছি। আমি যখন যাব তখন আবার পরবো, তোমাদেরকে সেটা বলবো। কিন্তু এই শাড়িটার কালারটাও আমার খুব ভালো লেগেছে, কারণ রয়্যাল ব্লু আমার ভীষণ স্যুট করে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে কাপড়টা বিভৎস লেভেলের সফট। আমার না এরকম সফট জিনিস পরতে ভীষণ ভালো লাগে, ওই জন্য এই শাড়িটাও নিয়ে নিয়েছি। ব্যাস এই হয়ে গেল এই শাড়িটার কাহিনী। এইবার দেখাচ্ছে একটা খুব সুন্দর শাড়ি, যেটা আমাকে মা মাসি বাড়ি দিয়েছিল, সেখান থেকে মা আমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছে। এই কালারটা মায়ের ভীষণ ভালো লেগেছে মেয়ের জন্য, ওই জন্য মা এই কালারটা নিয়েছে। আমার মায়ের না একটু সি গ্রিন, একটু গ্রিন, তারপরে ব্লু, একদম সেই ওই যে কি বলে স্কাই কালার, যেটা এইসব কালারগুলো আমার মায়ের ভীষণ চোখ কাড়ে। তো যাই হোক এই শাড়িটা মা নিয়ে এসেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রতিটা বছরই আমার জীবনে মা আমাকে একটা করে শাড়ি দেয়, মানে বিয়ের পরের কথা বলছি, আর বিয়ের আগে জামা দিত। সেই জামা আর এই বিয়ের পরের এই শাড়ির কথা বলছি, প্রতি বছর একটা করে শাড়ি দেবে, যে শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল থাকে, খুব পছন্দের থাকে। এই শাড়িটা হচ্ছে এই বছরে সত্যি খুব স্পেশাল একটা শাড়ি, ভীষণ এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে বিয়ে বাড়িতে পরার জন্য পুরো পারফেক্ট। বলবো আজ এবার যে শাড়িগুলো পেয়েছি বেশিরভাগই বিয়ে বাড়ির জন্য, তাই না? 3টে শাড়ি পুরো বিয়ে বাড়িতে পরার মতো। এইটা হচ্ছে আঁচলটা, আঁচলের যে পোর্শনটা সেটা হচ্ছে এরকম, আর এর পরে যেটা রয়েছে মানে এটা হচ্ছে বডিটা হচ্ছে পুরো সেম এরকম। এই পার্টটাও কিন্তু সরুর মধ্যেই রয়েছে, এই যে একটু ময়ূরকণ্ঠী ভাব রয়েছে এই কালারটার মধ্যে, ঠিক আছে? কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না, কিন্তু সামনাসামনি দেখলে মনে হচ্ছে যে একটু ময়ূরকণ্ঠী ভাব রয়েছে। তো দেখো শাড়িগুলো পুরোপুরি আমি খুলতে পারছি না, আমার খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা খুলতে পারছি না, কিন্তু কিছু পরার নেই, ভাঁজ করতে আমি পারবো না আবার ঠিক করে। তো যেহেতু নতুন জিনিস তো ওই জন্য ওইভাবে রেখে দিচ্ছি, যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এই হচ্ছে মাসি বাড়ি থেকে মা আমাদের জন্য এইগুলো নিয়ে এসেছে, মানে আমাদের বলতে আমারই বেশি, আর ও তো ছেলে মানুষ, ওই জন্য ওর জন্য একটা আর আমার জন্য একটা। যাই হোক এইবার তোমাদেরকে বলি আজকের এই যে আমার উপহারগুলো, এই উপহারগুলো দেখতে তোমাদের কতটা ভালো লাগলো আর কোন শাড়িটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তবে চলো এখন তাহলে আমরা গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের মতো বিদায় জানাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। শুভরাত্রি।